হাতিয়ার বিচ্ছিন্ন জাগলার চরে প্রায় ৪,০০০ একর জমিতে আমন ধান মহিষের পাল লাগিয়ে নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষকেরা। বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের পশ্চিমে মেঘনা বুকে জেগে ওঠা জাগলার চরের নারী পুরুষ সহ প্রায় ৩ শতাধিক কৃষকের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কৃষকরা অভিযোগে জানান, জাগলার চরে ভূমিহীন অসহায় কৃষকেরা আবাদ শুরু করে, কিন্তু এই আবাদকৃত জমিতে বিভিন্ন মহিষ মালিকেরা বাতাইনারা প্রতিদিন তাদের পালিত মহিষ ধান খেতে ছেড়ে দেয়। এতে আবাদকৃত ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির কারণ দাঁড়িয়েছে। ধানের শীষ বিকশিত হওয়ায় পূর্বে মহিষের উপদ্রবে দিশেহারা ভুক্তভোগী কৃষকেরা। তারা নানাভাবে বাতাইনাদের বললেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। আমার বাইরে শ্বাস করে, তাই এর জন্য আলমগীরেরা নিজামের লোকজনকে আমাদের স্বামীরে আমার শ্বশুর সদস্য ওদের করতে পারি না, লাঠি সোটা নিয়ে মারধর করে। কি করব, আমরা কোথায় যাব? আপনাদের কাছে প্রশাসনের কাছে আমরা বিচার চাই। অরিজিনাল জমি আমাদের হাতিয়াতে কোনো জায়গা জমি নাই, ওই পাশে কোনো জায়গা জমি নাই আমাদের, বুঝছেন? আমরা কষ্ট করে এখানে একটু ধান চাষ করছি। যখন আমাদের ধান টান গাছাল হয়ে গেল, তমরুদ্দিন নিজাম, আদান আলমগীর, নিজামের ভাই শামীম, এরা এদের গানের কিছু বাহিনী দিয়া আমাদের যে গিরাগারা করছি ওটারে কাটিয়ে ফালে দিয়া অলরেডি ওখান থেকে তারা গিরি বুঝ লুকাতি বলছে যে ওই ধান টান রাখা যাবে না, সব খাই ফেলে দিব। এখন আমার একটাই দাবি, এই ফসল আমাদের জীবিকা নির্ভর করে। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, এনএন টিভি, হাতিয়া, নোয়াখালী।